হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওর টপিক হলো গিয়ে কীভাবে আপনার গ্যালারি হ্যাক করবেন ফ্রি ফায়ারের প্যানেলের মাধ্যমে। জাস্ট ও ইনস্টল করবেন, এটা দেখতে হবে ও ফ্রি ফায়ার প্যানেলের মতন ওপেন করবে। তারপর আপনার এটাতে গ্যালারি হ্যাক করতে পারবেন একদম ইজিতে মূলত, ঠিক আছে? আর এটা খুবই অ্যাডভান্স, এটাতে অনেক কিছু অ্যাড করেছে যা আজ পর্যন্ত অন্য অন্য গ্যালারি হ্যাকেরতে পাইবেন না, ঠিক আছে? অনেক কিছু অ্যাড হয়েছে। তো আমি বলি কীভাবে কি। প্রথমত আপনি এটা ডাউনলোড করবেন কোথা থেকে, টেলিগ্রামে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ দিতে হবে এইটা W8 অ্যাপ স্টোর। এটাতে গেলে আপনি স্টার্ট দিবেন। স্টার্ট দিলেই এইখানে যে দেখছেন অ্যাপ লোড হয়েছে না, এইখানে আপনারা পায়ে যাবেন, ঠিক আছে? এখানে পায়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন তারপর আমরা কি করব, এটাকে এডিট করতে হবে। এডিট করতে গেলে কি কোথায় ক্লিক করবেন আমি দেখাই। এখানে প্রথমে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্লিক করে ভিউতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনাদের এমটি ম্যানেজার লাগবে। এমটি ম্যানেজার কোথায় পাবেন, সেম টু সেম ওই জায়গাটাই, এটার ভিতরেই এমটি ম্যানেজার পাবেন। যে আমি মার্কও করে দিই এমটি ম্যানেজার কোথায় পাবেন, এই যে এমটি ম্যানেজার। জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওয়েট করবেন। এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করা লাগবে, এটা, ঠিক আছে? এটা ইনস্টল করা লাগবে মূলত। যাই হোক, আমাদের কাছে এমটি ম্যানেজার যেটা আছে, এখান থেকে আমি এখন ভিউতে ক্লিক করে দিই। এই যে ভিউ, এখানে আমরা ক্লিক করি। ভিউতে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাডসেস ফোল্ডার আছে এখানে আমরা চলে যাই। এখান থেকে যে কনফিগ ফোল্ডার আছে টেলিগ্রাম, এই ফাইলটা ওপেন করি। হ্যাঁ, এখন দেখেন আমাদের লাগবে দুইটা জিনিস, একটা লাগবে চ্যাট আইডি, এই যে চ্যাট আইডি, আর একটা লাগবে টোকেন, এই দুইটা। তো চলুন আমরা এই দুইটা সংগ্রহ করি। কীভাবে করবেন, প্রথমে টেলিগ্রামে যাবেন, এখানে গিয়ে সার্চ দিতে হবে আপনাকে এইটা বটফাদার, @বটফাদার, যেটার উপর এরকম টিকমার্ক থাকবে সেটাই অরিজিনাল। জাস্ট এটার উপর ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার স্টার্ট বাটন, স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে এখানে দেখবেন এই যে ওপেন নামে একটা থাকবে, জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দিই। তো ওপেনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, করার পরে এখানে দেখবেন ক্রিয়েট এ নিউ বট, এই যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখানে আপনার বটের নাম যেটা মন চায় সেটা দিতে পারেন। আমি দিলাম যে কোনো একটা নাম দিই, W8 ফ্রি ফায়ার ফ্যাক প্যানেল, মানে এটা আমি দিলাম। সেম এই নামটা কপি করলাম, এই নামটা কপি করলাম। কপি করার পরে এখানে আবার দিলাম, লাস্টে BOT বট লিখতে হবে। এখন দেখেন ভালো করে বুঝে, অনেক নতুন মানুষের জন্য মূলত এটা বুঝে দিতেছে। আমার পুরানোদের তো বুঝে যায় বট বানায় কেমনে। আপনি যেই নাম উপরে দেবেন কোনো স্পেস ছাড়া দিতে হবে, স্পেস ছাড়া ওই নাম দেওয়ার পরে লাস্টে শুধু BOT বট লাগবেন, ঠিক আছে? তো পরে এরকম দেখাবে সবুজ যে অ্যাভেলেবেল দেখালে জাস্ট এখানে নিচে ক্রিয়েট বট আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের বট তৈরি হয়ে গেছে। এখন কি করব আমরা দেখেন, এখন সিম্পল এই কপি বাটন আমরা ক্লিক করব। আমরা কপিতে ক্লিক করলাম, অ্যান্ড চলে যাই আমাদের এমটি ম্যানেজারে। দেখেন এইখানে যে আমার টোকেনটা দেওয়া আছে, অবশ্যই আপনার এই পুরো টোকেনটা আপনার চেঞ্জ করতে হবে। আমি আপনাকে বলি, প্রথমত এই পর্যন্ত দেখেন আমি কাটার পরে যেটা কপি করছি ওটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের লাগবে চ্যাট আইডি। আরেকটা জিনিস কথা, আপনার এই বটে আসার পরে এইখানে ক্লিক করবেন, এটা মিনিমাইজ হবে। তবে মিনিমাইজ হলো, মিনিমাইজ হয়ে গেলাম, নিচে চলে আসছিলো। হ্যাঁ, নিচে চলে আসছে, ঠিক আছে? এই যে নিচে। যাই হোক, আমরা এখন চলে যাব চ্যাট আইডি। চ্যাট আইডির জন্য কী লিখবেন এখানে, @WHCHATIDBOT, চ্যাট আইডি বট, ঠিক আছে? আমি ইউজার নেম এখানে দেখা দিই, এই যে ইউজার নেম, এটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পর আপনার সিম্পল এখানে স্টার্ট লিখবেন। আপনারা যে সময় প্রথমবার বট রান করবেন তখন স্টার্ট বাটন এখানে থাকবেই। তো দেখেন আমাদের চলে আসছে, এখানে আপনার লোগোটাও আসবে। তো এখানে দেখেন একটা আইডি আসছে, চ্যাট আইডি, যে এটা জাস্ট এটার উপর একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এখন চলে যাই এখানে। এখন এখান থেকে আমরা এটাকে আগেরটা মানে চ্যাট আইডিটা কাটবো, আমার নতুন যেটা দিয়েছি ওটা পেস্ট করে দেবো, ঠিক আছে? এরকম পেস্ট করার পরে জাস্ট সেভে ক্লিক করবেন, এখানে সেভ। এখন আমরা এখান থেকে ব্যাগে যাই, আবার ব্যাগে যাই। এখন দেখেন এখানে এই জিনিসটা জানি টিকমার্ক দিয়ে রাখবেন, এটা টিকমার্ক থাকবে। টিকমার্ক থাকার পরে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলাম, হয়ে গেছে। এখন এই অ্যাপটা আমি যার মোবাইলে ইনস্টল করি না কেন তার মোবাইল গ্যালারি হ্যাক হয়ে যাবে। এখন দেখেন আপনার আবার নিচেরটা ওপেন করেন না ভুলেও, এটা হলো ব্যাকআপ, ঠিক আছে? আমরা ইনস্টল করবো এপিকে, এই যে এটা যেটা লোগো দেখা যাচ্ছে। যাই হোক, আমরা টেলিগ্রামে যাই, ব্যাগে যাই। এখন আমাদের যে বটফাদার আছে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে এই যে একটা @ আছে এখানে আমরা ক্লিক করব। ধরেন আপনি তারপরে যে মেসেঞ্জারে ক্লিক করবো, আমি আপনাকে বুঝাই ডিটেলস আকারে। পরে স্টার্টে ক্লিক করবো। ধরেন আপনি ভুলে এটা কাইটে গেছেন, এখন কোথায় পাবেন? যারা একদম নতুন বাচ্চা তাদের জন্য জাস্ট বটফাদার ওপেন করবেন। এখান থেকে যে ওপেনে যাবেন, ওপেনে যাওয়ার পরে যে বাটটা তৈরি করছেন ওটার নাম এখানে শো করবে এরকমভাবে, ওইটাতে ক্লিক করবেন। তারপরে ইউজার নেম আছে এখানে একটা @, এটাই ক্লিক করবেন। তারপরে মেসেজে ক্লিক, যারা বাচ্চা মূলত তাদের জন্য এই জিনিসটা বলে আসছি। তারপরে না বুঝলে আর কিছু করার নাই। হ্যাঁ, বাস নিচেটা কাটেন। এখন এটা এরকম থাকে। এখন ধরেন এটা আমি একটু মিনিমাইজ করে এখন দেখা এটা কাজ করে কেমনে। আমি এটা স্মল করলাম। হ্যাঁ,
তো চলুন এই অ্যাপটা আমি যার মোবাইলের ইয়াটা হ্যাক করতে চাই, গ্যালারি, তার মোবাইলে এটা দিব। তাহলে আমার মোবাইলে আমি ইনস্টল করি, জাস্ট টিপ দেবেন, ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, এই যখন ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ ইনস্টল হওয়ার পরে এখন আমরা যাই আমাদের ইয়াতে, এখানে দেখেন এই যে বট, এখানে দেখেন পুরো একদম ফ্রি ফায়ারের মতন আসবে। জাস্ট এটা ওপেন করবেন, একটা পারমিশন চাবেন, অ্যালাউ দিয়ে দেবেন। দেখেন, খেয়াল করে দেখেন, এখন এইখানে আমরা কি করব, দেখেন অলরেডি আসা চালু হয়ে গেছে। এখানে দেখছেন, এখানে অলরেডি আসা চালু হয়ে গেছে। এখন এখানে পাসওয়ার্ড কি দেবেন, লগইন এ W8 TEAM এইভাবে লিখতে হবে, বড় হাতে ছোট হাতের এভাবে, বড় হাতের W, বড় হাতের 8, তারপরে বড় হাতের T, ছোট হাতের EAM। এটা লেখার পরে অথেন্টিকেটে ক্লিক করবেন, এখানে গ্যারান্টি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটা অ্যালাউ করে দেবেন, অ্যালাউ। হ্যাঁ, আমাদের সেট আপ ডান। এখন দেখেন কোথায় গেল প্যানেল, আমাদের এই যে প্যানেল দেখছেন চলে আসছে। এখন এটা যদি আমি রান করে দেখেন, একদম হুবাহু পুরো একদম ফ্রি ফায়ার প্যানেলের মতন দেখলে, যেটাই ক্লিক করবেন দেখছেন এরকম লেখা আছে। অ্যাকচুয়ালি গেলাম এটা ফ্রি ফায়ারের প্যানেল না, ঠিক আছে, জাস্ট যার মোবাইল হ্যাক করবেন ওকে প্যানেলের একটা মানে লোক দেখায় হ্যাক করবেন। এটা হলো জাস্ট ফেক একটা ইন্টারফেস, ঠিক আছে, দেখতে হুবাহু দেখছেন, টিপ দেবেন না, আবার ইয়েও মারবো, ভাইব্রেশনও মারবো, তাই বুঝবোই না যেটা কি, ঠিক আছে। এটা হলো ফেক প্যানেল। আর এখানে দেখেন আমরা যদি যাই, দেখেন এখানে যদি আমরা এটা বড় করি, দেখেন একটা জিনিস বুঝে আপনাদেরকে, যে কোনো একটা ছবি দিয়ে, ধরেন এই ছবিটায়, ছবিতে আপনার পুরো ডিটেল সহকারে আসবে। ডিটেল বলতে কি জানেন, এই দেখেন ছবিটা কোন ফোল্ডারের থেকে নিছে, ঠিক আছে, কোন ক্যামেরাটা চলছে, কোন সময় চলছে, এক্সপোজার কত ছিল, সব ডিটেলস আকারে আসবে। কিন্তু এটা না, অন্য অনেক গ্যালারি হ্যাকে কি হতো আপনার, অন্য অনেক গ্যালারি হ্যাকে সমস্যা ছিল কি, আপনার সব ছবি আসতো না আপনার মোবাইলের, কিন্তু এইটাতে আপনার সব ছবি আসবে, সব ছবি। মূলত আমি দেখাই দিচ্ছি, দেখেন আমি আমি একদম উপরে চলে যাই, উপরে গেলে আপনার আই থিঙ্ক বুঝতে পারবেন। হ্যাঁ, উপরে উপরে কি কি ইনফরমেশন আসছে, ডিভাইস মডেল আসবে, নাম কি, আপনার ডিভাইসের প্রোডাক্ট কি, বকরচক্র মানে এগুলো নাম আসবে, অ্যান্ড্রয়েডের ভার্সন কত, এই সেই, ডিসপ্লে রেজোলিউশন কত, এত ইয়া, মানে পুরো ডিটেলস আসবে, মোবাইলের কত জিবি খালি আছে, র্যাম কত জিবি সেটাও চলে আসবে, ব্যাটারি কত পার্সেন্ট চার্জ 95 সেটাও আসবে, স্টোরেজ কতটুকু খালি আছে সেটাও আসবে, আইপি অ্যাড্রেস আসবে, বাস মানে টোটাল জিনিস আসবে আপনার মোবাইলের ইনফরমেশন, ঠিক আছে, অ্যাকাউন্ট আসে। এখন দেখেন, প্রথমত ও আপনার মোবাইল, সরি এটা না করে, প্রথমত পুরো মোবাইল ও স্ক্যান করবে। মোবাইল বলতে আপনার মোবাইলের যে মেমোরি কার্ড আছে বা যে ফোন মেমোরি থাকে সেটা পুরোটাই স্ক্যান করবে। স্ক্যান করার পরে সবগুলো ফটো একসাথে পাবে, ঠিক আছে, একসাথে পাবে, তারপরও স্ক্যান করবে। স্ক্যান করার পরে দেখছেন আমার 3396টা ফটো আছে, এই কটাই আছে অ্যাকচুয়ালি ফটো, তো ওটা সব আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন কোনো নোটিফিকেশনে কোনো কিছু নাই কি, একদম একদম ক্লিয়ার, ঠিক আছে। এখন এইখানে আপনার পুরো ডিটেল সহকারে আসবে, সব ছবি আসবে। দেখেন এত তাড়াতাড়ি আসবে, অন্য অন্য ইয়াতগুলো এত তাড়াতাড়ি পাবেন না, ঠিক আছে, এত তাড়াতাড়ি আসবে আপনার, এটা খুবই তাড়াতাড়ি মূলত আসে। হ্যাঁ, আপনাকে বুঝাতে পারবেন না যে কত তাড়াতাড়ি আসে, দেখছেন একদম পুরো সব জায়গাতে ছবি আয় পারবো খুব তাড়াতাড়ি। এখন ধরেন আমি যদি আনইনস্টল করি, দেখেন এটা এত পাওয়ারফুল, আর করার পরও কিছু কিছু ছবি অনেক সময় আসে আনইনস্টল করার পর আসে মাঝে মধ্যে। তো এই ছিল আপনার মূলত ভিডিও। এটা আরেকটা জিনিস, যারা মনে করেন ইনস্টল করতে পারেন না, এমটি ম্যানেজার বা যে কোনো কিছু ইনস্টল করতে গেলে আপনার প্লে স্টোরে মানে ইনস্টল হয় না মোবাইলে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে প্লে স্টোর যেটা আছে না, যে প্লে স্টোরটা, এটাকে একটু ডিসেবল করবেন আপনারা। ডিসেবল করলে বেটার, অ্যাপ ইনফোতে যাবেন, এখান থেকে যে আনইনস্টল আপডেট দিবেন, পরে ডিসেবল করে পরে আপনি যে অ্যাপ দরকার সেগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এইভাবে মূলত করতে হয়, আমি তো দেখাই দিলাম পরে ডিটেলস সহকারে এইটা। আর কেউ দরকার বলে এই পাকনামি করে মডিফাই করার চেষ্টা করেন না, মডিফাই করলে অ্যাপ চলবে না। যাই হোক, তো এই ছিল ভিডিও। আপনারা আশা করি আপনার ভালো লাগলে লাইক করতে পারেন, না করলে নাই, আপনার ইচ্ছা, শেয়ার করে যদি করতে মন চায় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এটা খুবই পাওয়ারফুল, এটার মতন অন্য অ্যাপ পাবেন না আপনারা সহজে। আমি সবগুলোই দেখছি, যারা অন্যান্য টিমের মেম্বার বা যারা বানাইছে দেখছি, কিন্তু এটাতে যত ফাংশনালিটি দেওয়া আছে ওগুলোতে নাই এতটা। আপনারা ঘুরে ঘুরে দেখেন, আর অবশ্যই ভালো থাকেন আপনারা। আর ভিডিওটা তো লেট হয়ে গেছে গা, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।